দর্শক মন্ডলী, শেষ হলো বিস্কুট দৌড় প্রতিযোগিতা। আর বিস্কুট দৌড় প্রতিযোগিতার বিজয়ী আমরা পেয়ে গিয়েছি। প্রথম হয়েছেন, আপনার নাম? বিলাত হোসেন। হ্যাঁ, বিলাত হোসেন হয়েছেন প্রথম। দ্বিতীয় হয়েছেন হারেস মিয়া। দ্বিতীয় হয়েছেন। তৃতীয় হয়েছেন হাসান আলী শিকদার। হ্যাঁ, হাসান আলী শিকদার হয়েছেন তৃতীয়। দর্শক মন্ডলী, চলুন আমরা আরেকটি খেলায় চলে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে রয়েছে গুপ্তধন উদ্ধার অর্থাৎ চকলেট দৌড় প্রতিযোগিতা। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এখানে আমরা ময়দা নিচে চকলেট দিয়েছি। প্রতিযোগীদের যা করতে হবে তা হলো তারা দৌড়ে এসে ফু দিয়ে ময়দা সরিয়ে চকলেট নিয়ে যে আগে নির্ধারিত স্থানে পৌঁছাতে পারবেন সে হবেন বিজয়ী। উপভোগ করুন চকলেট দৌড় প্রতিযোগিতা। দর্শক মন্ডলী, শেষ হলো আমাদের গুপ্তধন উদ্ধার প্রতিযোগিতা। গুপ্তধন উদ্ধার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন, আপনার নাম? সানোয়ার হোসেন। সানোয়ার হয়েছেন প্রথম। দ্বিতীয় হয়েছেন হারেস মিয়া হয়েছেন দ্বিতীয়। আর তৃতীয় হয়েছেন হাসান আলী শিকদার, আমাদের বৃদ্ধ কৃষক ভাই। এর আগের একটি খেলায় হচ্ছে দ্বিতীয় প্লেস করেছেন, আর এবার হয়েছেন তৃতীয়। এ পর্যায়ে রয়েছে তৈলাক্ত কলা গাছে ওঠা প্রতিযোগিতা। আমরা এই কলা গাছগুলো বিশেষ কায়দায় তৈলাক্ত করেছি তেল দিয়ে। দর্শক মন্ডলী, আমরা এই খেলাটি প্রত্যেকটি মাঠেই আমরা রেখেছি। কোনো প্রতিযোগী এই কলা গাছের উঠে কলা পাড়তে পারেননি। দেখা যাক এই ঈদের বিশেষ অনুষ্ঠানে কোন প্রতিযোগী এই খেলায় বিজয়ী হন। উপভোগ করুন তৈলাক্ত কলা গাছে ওঠা প্রতিযোগিতা।
দর্শক মণ্ডলী, আমাদের এই মাঠে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব মামুনুর রহিম সুমন। আমরা ওনার কাছে জানতে চাবো আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের এই ঈদের এই আয়োজনটি ওনার কেমন লাগছে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিটিভিকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। এটা হচ্ছে আমাদের পল্লী বাংলার বিশাল এক ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বিটিভি তুলে ধরছে। এই জন্য বিটিভিকে আমার পক্ষ থেকে এবং দেলদরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা আপনারা দেখছেন দর্শক, তাদেরকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আয়োজনটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর আয়োজন। এই আয়োজনকে আমি অভিভূত এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে কৃষককে নিয়ে এই ধরনের আয়োজন অন্যান্য সময়ের তুলনায় এখন বেশি হচ্ছে, যেটা বিটিভি প্রায়োরিটি দিচ্ছে। আমি চাই যে সবসময় এই অনুষ্ঠানগুলো প্রচার হোক, তাতে আমাদের কৃষক উৎসাহিত হবে। এবং যেহেতু কৃষক হচ্ছে আমাদের অর্থনীতির মূল বুনিয়াদ হচ্ছে কৃষক এবং কৃষি, সেক্ষেত্রে কৃষকের এই ধরনের কৃষকদের দিয়ে এই ধরনের আয়োজন আমরা অবশ্যই সাধুবাদ জানাই। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে উপস্থিত আছেন মঞ্জুর রাশেদ। আমরা ওনার কাছে আমরা জানতে চাবো আমাদের এই অনুষ্ঠানটি ওনার কেমন লাগলো। ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার। আপনারা দেখবেন ঈদের সময় কিন্তু আমাদের ধনী গরিব সকল শ্রেণীর মানুষ এক কাতারে বসে নামাজ আদায় করে। তাতে প্রমাণিত হয়েছে আল্লাহ পাক সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করেছে। আজকে বাংলাদেশ টেলিভিশন ঈদ আয়োজন উপলক্ষে কৃষক ঈদ বিনোদন এই অনুষ্ঠানটি যে টেক করছেন, ধারণ করছেন, এতে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন শুধুমাত্র একজনের বক্তব্য প্রচারের মাধ্যম হিসেবে নয়, এটাতে প্রমাণিত হচ্ছে কৃষক, শ্রমিক, বিনোদন, মজুর সকলের অংশগ্রহণের যে অনুষ্ঠানটি আজকে এখানে উদযাপিত হচ্ছে। পৃথিবী এভাবে জনগণের দ্বার প্রান্তে এসে তাদের আশা ভরসার কথাগুলো প্রকাশ করবে, জাতির প্রতিফলন ঘটবে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক। আমরা ওনার কাছে জানতে চাবো আমাদের এই আয়োজন ওনার কেমন লাগছে। যে সুন্দর একটা অনুষ্ঠান বিটিভি কর্তৃক আয়োজিত, এবং এই অনুষ্ঠানে গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ যে পুরাতন যে সংস্কৃতিগুলো এইগুলো তুলে ধরা হচ্ছে। এবং এই সময়ে যেখানে জঙ্গিবাদ দানা বেঁধে উঠেছে, যেখানে জঙ্গিবাদ বিভিন্নভাবে আমাদের সংস্কৃতির উপর আঘাত হানছে, সেই সময়ে এই ধরনের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা সুন্দর এবং প্রাঞ্জলভাবে করা, এবং বিটিভিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং এই ধরনের অনুষ্ঠান যাতে আরও হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতিকে যাতে জাগরণ করা যায় সেই ব্যবস্থা করবেন, আমি এই আশা রাখি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই গ্রামের মানুষগুলির তাদের বিনোদনের যে পুরানো ইয়েগুলি ছিল, খেলাধুলা, আজকে সেগুলি প্রায় বিলুপ্ত হতে চলেছে। বিশেষ করে হাডুডু, তারপর দায়রে বান্ধা সহ অন্যান্য খেলাধুলা তারা করত এবং আজকে প্রায় বিলুপ্ত। সেই ঐতিহ্যবাহী খেলাধুলাগুলিকে আবার এই বিটিভি তাদের এই প্রচারের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। বাঙালি সংস্কৃতি বলতে আমরা বুঝি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ বাংলাদেশে বসবাসকারী সকল মানুষেরই সংস্কৃতিরই একটা সম্মিলিত রূপ হচ্ছে বাঙালি সংস্কৃতি। গ্রামগঞ্জে বহুত রকম খেলা আছে, আপনারা জানেন, এর শেষ নাই। বিভিন্ন ধরনের খেলা আছে এবং ঈদ মৌসুমে এই খেলাধুলা হয়। বাংলাদেশের মানুষ যত সুখে থাকবে তত এই সংস্কৃত খেলাধুলা, নাটক, যত রকম খেলা আছে এগুলো আরও বেশি করে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে শেষ হলো আমাদের পুরো আয়োজনটি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আমি বিদায় নিচ্ছি। রফিকুল ইসলাম। ঈদ মোবারক।